বন্ধুরা, আগের ভিডিওতে আমি এক্সেলের একটি মজার ফাংশান নিয়ে আলোচনা করেছিলাম। ফাংশানটা ছিল সাম ইফ ফাংশান। তো আপনারা সেই ভিডিওতে দেখেছেন যে কীভাবে খুব সহজেই আমরা ওই সাম ইফ ফাংশানের মাধ্যমে আমরা এক্সেলের ডাটাবেসের কাজ সহজেই করতে পারি। আজ এমনই আরেকটি মজার ফাংশান নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফাংশানটার কত ভালো কাজ করতে পারে। তো ফাংশানটা নিয়ে বলার আগে প্রথমে আপনাদের শীটটা সম্পর্কে ভালো করে ওয়াকিবহাল করাই। শীটটা ভালো করে লক্ষ্য করুন। এখানে আছে আইটেম, সোল্ড, প্রাইস। তিনটে আইটেম দেওয়া আছে, টায়ার্স, ফিটার্স অ্যান্ড বাল্বস। 5টা করে সোল্ড হয়েছে। প্রাইস হচ্ছে 200 রুপিস টায়ারের। ফিটার্স 2টো সোল্ড হয়েছে, প্রাইস 10 রুপিস। বাল্বস 3টে সোল্ড হয়েছে, প্রাইস হচ্ছে 2 রুপিস। তো আমাদের এখানে কোশ্চেনটা যেটা দেওয়া আছে, যে একটা ছোট্ট শিট নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, যে এখানে টোটাল সেলস ভ্যালুটা বার করতে হবে। টোটাল সেলস ভ্যালুটা আপনাদের বার করতে বলেছে। তো আপনারা তো দেখে বুঝতে পারছেন যে খুব সহজেই এটা বার করা যাবে। যেটা সাধারণভাবে যারা আমরা করি সেটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন দিই, তারপরে এইটা মাল্টিপ্লাই ইন্টু E3, মানে 5 ইন্টু 200 ইন্টু করে দিই 1000 টাকা, 1000 রুপিস। তো 1000 রুপিস হচ্ছে এখানে 500 ইন্টু এই 5 ইন্টু 200, তাহলে ওখানে 1000 রুপি বেরোলো। এবার আমরা এটাকে কপি করে দিই, পেস্ট করে দিই, তাহলে 1020 আর 6 রুপিস, 1000 রুপিস, 20 রুপিস আর 6 রুপিস। তো এই তিনটে বেরোলো। তিনটে বেরোনোর পর আমরা কী করি, এই তিনটেকে যোগ করি, মানে অ্যাড করি। তো সেক্ষেত্রে 1026, এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোয়। এভাবে আমরা করতে পারি, যা আমরা সবার জানা আছে যে এভাবে ক্যালকুলেশন করা হয়। কিন্তু যখন বড় শিট থাকবে, আপনি এভাবে মাল্টিপ্লাই করার পর ওটাকে অ্যাড করে যে সময় নষ্ট করবেন, তার থেকে খুব সহজেই একটা ফাংশনের মাধ্যমে অটোমেটিক এই কাজটা সেকেন্ডের মধ্যে করা যায়। দেখুন, এখানে আপনারা লিখবেন ইকুয়াল টু চিহ্ন, সাম প্রোডাক্ট, ট্যাব, D3 থেকে শিফট টিপে D5, তারপরে কমা, E3 থেকে E5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 1026 বেরিয়ে গেছে। তাহলে এটা ভালো করে দেখে নিন। সাম প্রোডাক্ট, ব্র্যাকেট, সোল্ডের যে আইটেমগুলো আছে D3 থেকে D5, আর প্রাইসের যেটা আছে E3 থেকে E5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এত কিছু এখানে যে এত কিছু করেছে, এত কিছু করার দরকার নেই। এটা 1 সেকেন্ডের মধ্যেই আমরা করে নিতে পারলাম, 1 সেকেন্ডের মধ্যেই সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করে। তাহলে সাম প্রোডাক্টের ফাংশনটা হচ্ছে সাম প্রোডাক্ট, তারপরে D3 ইজ টু D5, কমা দিয়ে E3 ইজ টু E5, মানে এই আইটেমটা এই সোল্ড 5, 2, 3 আছে সোল্ড যেটা যতগুলো করা হয়েছে, আর এখানে আছে প্রাইসেরটা। এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেবেন, সাম প্রোডাক্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে প্রথম রেঞ্জটা সিলেক্ট করে কমা, তারপরে রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অ্যান্সার আপনাদের পেয়ে গেলেন। তো এরকমই আর একটা
কেস দেখি। এখানে দেয়া আছে প্রোডাক্টের নাম দেওয়া আছে পেপসি, কোকাকোলা, স্প্রাইট, লিমকা, মাজা আর হচ্ছে কিনলে। এখানে কেসেস ইন স্টক, কটা স্টকে কটা কেস আছে, 10টা। পেপসি, কোকাকোলা 10টা, স্প্রাইটে 12টা, লিমকা 20টা, মাজা হচ্ছে 15টা, আর কিনলে 10টা। এর প্রাইস হচ্ছে 100 রুপিস। পেপসি, কোকাকোলা 100 রুপিস, স্প্রাইটে 240 রুপিস, লিমকা 200 রুপিস, মাজা 150 রুপিস, আর কিনলে হচ্ছে 200 রুপিস। এবার হচ্ছে বোটল ইন কেস, বোটলস কটা আছে, 10টা। 10টা আছে বোটল ইন কেস, 10টা, 12টা, 20, 15, 10। বটলের কস্ট কত, এক একটা বোতলের দাম 10 রুপিস। এটা কি আছে আপনার 10 রুপিসটা হচ্ছে এই D34/C34, মানে এই যে 100 টাকা যে কস্ট কেস প্রাইসটা ডিভাইডেড বাই কেসেস ইন স্টক 10 রুপিস, তাহলে 10 টাকা করে বেরোচ্ছে বোটলের কস্ট। এবার আমরা 20% মানে মার্জিন রেখে আমরা বিক্রি করছি, তাহলে 10 টাকার 20% হচ্ছে 12 টাকা। 12 টাকা দিয়ে আমরা সেল করছি বটলটা, এক একটা বটল আমরা সেল করছি কত, 12 টাকা দিয়ে। মানে পেপসি 10 টাকা দিয়ে কিনে 12 টাকা দিয়ে সেল করছি। এটাকে 10 টাকা করে দিন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটাকে এটা আপনার ডিভাইডেড বাই 10 রুপিস হলো এই যে 12 টাকা। এবার হচ্ছে এবার কোশ্চেনটা কী বলেছে দেখুন, কোশ্চেনটা বলেছে টোটাল ভ্যালু অফ স্টক, স্টকের টোটাল ভ্যালুটা কত সেটা বার করতে হবে। তো এইখানে দেখে আপনারা টোটাল ভ্যালুটা স্টকে বার করতে হবে, কীভাবে বার করবেন। এখানে বার করতে গেলে আমরা আগে যেমন আগে কী করতাম, আগে এভাবে বার করতাম, এই ইকুয়াল টু চিহ্ন, এইটা, তারপরে এইটা দিয়ে D34 মানে কেসেস স্টক ইন্টু কেস প্রাইস দিয়ে এন্টার। এটা আপনারা কপি করলেন, এটা সিলেক্ট করে নিয়ে পেস্ট করে দিলেন। এবার এটাকে আবার এটা অ্যাড করছেন, $13,130 টাকা। এটা 13,130 টাকা বেরোলো। কিন্তু এটা এত কিছু করার দরকার নেই, ওই ম্যাজিক্যাল ফর্মুলা ইউজ করেই আমরা কাজটা করতে পারি। তো কীভাবে করব, ইকুয়াল টু সাম প্রোডাক্ট ব্র্যাকেট C34 কমা D34 হয়ে গেল, D34 থেকে D39 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার। দেখুন 13,130 টাকা বেরিয়েছে, আর এইখানেও আমরা 13,130 টাকা বেরিয়েছে। তাহলে এটা মিলল। কিন্তু ওখানে আমরা কতগুলো কাজ করতে হচ্ছে, আপনাকে মাল্টিপ্লাই করে তারপর আপনাকে টোটাল বার করতে হচ্ছে, মানে সাম করতে হচ্ছে। কিন্তু এখানে একটাই মাত্র ফাংশন ইউজ করে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম, টোটাল ভ্যালু অফ স্টক। এবার বলেছে টোটাল সেলিং প্রাইস অফ স্টক, বিক্রি যে টোটাল যে সেলিং প্রাইসটা, স্টকের যে টোটাল সেলিং প্রাইসটা সেটা কত। তো আমরা পুরো স্টকটাকেই ক্লিয়ার করে দিয়েছি,
তো এইখানে আবার যদি এখানে ক্যালকুলেশন করতে গেলে আবার অনেক ক্যালকুলেশন করতে হবে, অনেক সময় সাপেক্ষ কাজ। আপনারা এটা ম্যানুয়াল যেমনভাবে আগে মানে এমনি ক্যালকুলেশন করতেন সেভাবে ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে আপনাদের সঙ্গে আমি যে ফাংশনটা এখানে ইউজ করছি সেই ফাংশনের সঙ্গে মিলছে কি না। তো এখানে আমরা ওই সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করব, সাম PRO সাম প্রোডাক্ট ট্যাব দিলাম। তারপরে কি করতে হবে, C34, এই যে এখান থেকে C34 এই যে কেসেস ইন স্টকটা নিতে হবে, C34 হয়ে গেল, স্টকে যেটা ছিল কমা, তারপরে হচ্ছে E34 বটল ইন কেস, কমা, তারপরে হচ্ছে সেলিং প্রাইস H থেকে 34 থেকে 39 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে আমরা বেরোলো 15,756 টাকা, সেলিং প্রাইসটা অফ স্টক হচ্ছে 15,756। এবার আপনারা আমি যেভাবে ওখানে ক্যালকুলেশন করছি আপনারা করে দেখবেন যে এই 15,756 টাকা মিলছে কি না। এবার আমাদের প্রফিট বার করতে হবে, প্রফিটটা কীভাবে বার করবো, সেলিং প্রাইস আমাদের কত 15,000 মানে E43 মাইনাস আর যে টোটাল ভ্যালু অফ স্টক ছিল কত ছিল, এই যে E42 দিয়ে দেখুন 2,626 টাকা, 2,626, এটা হচ্ছে আমাদের প্রফিট বেরোলো। তাহলে এই সাম প্রোডাক্ট ফাংশন দিয়ে আপনারা যে অনেক রকমের ডাটাবেসের কাজের খুব সহজেই করে ফেলতে পারবেন এই সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করে। তো বন্ধুরা আর এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও এরকম ম্যাজিক্যাল ফর্মুলা নিয়ে আলোচনা করব। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন।